হুম, হুম। হুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বি ইউনিটের। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। এতদিন শুভকামনা জানিয়েছি, এবং আজকে চান্স যারা পাবে অথবা যারা নাও পাবে, হোয়াট এভার, সবার জন্য হচ্ছে শুভকামনা। এবং তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের প্রশ্ন কম্পারেটিভলি জিকে যথেষ্ট কঠিন হয়েছে সবাই বলছে। আহ আজকে হচ্ছে আমরা মূলত আজকে এই এই হচ্ছে লাইভে আমরা হচ্ছে জিকে প্রশ্ন সলভ দেখবো, এবং দেখবো যে কোন কোন জায়গাগুলো থেকে আসছে আর কি। আশা করি সবাই আমাদের সাথে থাকবে। এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাও। আমাদের যে ছোট বাচ্চারা ছিল সবাই, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে একটু সবাই খুব দ্রুত জানিয়ে দাও। আমরা খুব দ্রুতই শুরু করব। ওকে, চলো হচ্ছে আমরা দেখি, টাইম ক্ষেপণ না করি, কারণ জানি তোমরা অলরেডি সবাই হচ্ছে অনেক ভয়ে আছো। যে প্রশ্ন কি হবে, অ্যান্সার কি হবে, আদৌ আমি চান্স পাবো নাকি পাবো না। এই সিচুয়েশনটা দিয়ে আসলে আমরা সবাই যাই। আমিও গিয়েছি। এবং এটা আসলে কাউকে বোঝানো যায় না, ফ্যামিলি বুঝে না অথবা আশেপাশে যারা আছে কেউ বুঝে না, জাস্ট মেন্টাল একটা অনেক প্রেশার থাকে। তো চলো আমরা আজকে প্রশ্নটা দেখি। তারপর হচ্ছে সবার কেমন হয়েছে পরীক্ষাটা আমরা দেখবো। তোমাদের যাদের পরীক্ষা কেমন হয়েছে সবাই একটু জানিয়ে দাও। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো যে যে জাহেদ? সবার পরীক্ষা কেমন হয়েছে একটু জানাও, আমরা হচ্ছে জিকে প্রশ্ন সলভটা এখন দেখবো। দেখো, আজকের হচ্ছে আমাদের জিকে প্রশ্নটা ছিল, এটা কম্পারেটিভলি একটু কঠিন হয়েছে সবাই বলতেছে, যথেষ্ট কঠিন হয়েছে যদি আমরা বলি। তবে আমি যেই ক্লাস নিয়েছিলাম তোমাদের সাম্প্রতিক জিকে থেকে খুব আহামরি প্রশ্ন আসে নাই, চার পাঁচটার মতো আসছে এর ভিতর। আমার ক্লাস থেকে হুবহু দুই থেকে তিনটা প্রশ্ন একদম কমন পড়েছে। একদম যেমন আমরা ইসলামী ব্যাংক আর যে পাঁচটি ইসলামী ব্যাংক হয়েছে এটা কয়টা ছিল, প্লাস 10 বছর যেটা আমরা একটু দেখবো কি কি ছিল। ওকে, ওকে, ঠিক আছে। সাউন্ড সমস্যা, ও হ্যাঁ, একটু একটা মিনিট, আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে। তবে একটা মিনিট সাথে থাকো। হ্যালো, এখন শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু জানাও জাহেদ। এখন সাউন্ড শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড শোনা যাচ্ছে কিনা সবাই একটু ক্লিয়ার করো, আমরা হচ্ছে প্রশ্ন সলভে চলে যাব, বেশি দেরি করব না। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু সবাই আমাকে ক্লিয়ার করবে। ওকে, ওকে, ঠিক আছে। সো আমরা তোমরা সবাই আজকে পরীক্ষা শেষ করেছো, এবং হয়তো সবারই হচ্ছে অনেক মনে ভয় যে পরীক্ষা কেমন হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং জিকে প্রশ্নটা আমরা জানি সবাই বলছে যে কম্পারেটিভলি একটু কঠিন হয়েছে, যথেষ্ট কঠিনই হয়েছে বলা চলে। এবং আমি যেই জিকে ক্লাসটা নিয়েছি, তোমাদের হচ্ছে সাম্প্রতিক জিকের যে লাস্ট লাইভ ক্লাসটা নিয়েছিলাম, সেটা থেকে হচ্ছে তোমাদের অলমোস্ট হচ্ছে 2 থেকে 3 জিকে এবার সাম্প্রতিক কমই আসছে, বাট 3 থেকে 4টা প্রশ্ন কমন আসছে। সো আশা করি তোমরা সবগুলা ভালোভাবে দাগিয়েছো। আহ, এখন আমরা হচ্ছে জিকের প্রশ্ন সলভটা দেখবো। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে একটু জানিয়ে দাও তো সবাই। অনেকে আসছে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আহ পরীক্ষা কেমন হয়েছে সবাই একটু জানিয়ে দাও, আমরা শুরু করি, হ্যাঁ। দেখো, আমাদের যে দাবি এই বছর যে জিকে প্রশ্নটা ছিল, এটা প্রথম প্রশ্নই ছিল যে এইচডিআই, অর্থাৎ এটার ফুল ফর্ম তোমরা জানো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, একটি দেশের মূলত কি পরিমাপ করে। আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটি মূলত হচ্ছে আমাদের তোমার দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, গড়ায়ু এবং
আয় নিয়ে হচ্ছে কাজ করে, অর্থাৎ আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হচ্ছে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং গড়ায়ু এবং আয় নিয়ে কাজ করে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে তাহলে বি। এই যে দেখো অ্যান্সার এখানে চলে আসছে, এটার অ্যান্সার হবে বি। আচ্ছা, সামিয়া ইসলাম বলেছে পরীক্ষা ভালো হয়েছে, বেস্ট অফ লাক। হ্যাঁ, জিকে অনেক হার্ড হয়েছে, জিকে অনেক হার্ড হয়েছে। আমরা একটু প্রশ্ন সমাধানটা দেখি, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলবো। যারা মেন্টালি অনেক ইয়াতে ভুগতেছো, তোমাদের সাথে কথা বলবো। সবারই এমন হয়, ভয় পাওয়ার কিছু নাই। তারপর আমরা দেখি 2 নম্বর প্রশ্ন যেটা ছিল যে একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। এটা হচ্ছে প্রবাবিলিটি একটা ম্যাথ, খুবই নর্মাল, যে একটা ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। এটার অ্যান্সার হবে হচ্ছে 1/2। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে? সি। তার মানে এটার অ্যান্সার কি হচ্ছে? সি। তারপরটার অ্যান্সার তোমরা জানাই দাও তো, যারা কমেন্টে যারা আছো কমেন্টে জানাও এর পরের অ্যান্সারটা কি হইতে পারে। প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসন রাজার জন্মস্থান কোন জেলা? এটা তোমরা কি দিয়েছো, কি দাগিয়েছো বলো তো? এটা হবে কি সুনামগঞ্জে। কোথায়? সুনামগঞ্জে। ঠিক আছে, ওকে। তারপর আমরা 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। সেটা হচ্ছে 4 নম্বর, নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবছর প্যারিস চুক্তি থেকে যে আমাদের প্যারিস চুক্তিটি হওয়ার কথা ছিল সেটি থেকে সরে এসেছে। এটার অ্যান্সার তাহলে কি হবে? বি হবে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সম্প্রতি কতটি ব্যাংকে, এই যে দেখো আমি তোমাদেরকে যদি দেখাই, আশা করি যারা লাস্ট ক্লাসটা করেছো সবাই এই প্রশ্নের সাথে খুবই অভ্যস্ত ছিল। আমি তোমাদেরকে খুব ভালো করে বলছি যে এই প্রশ্নগুলা থেকে কমন আসতে পারে, আমি যে প্রশ্নগুলো লাস্ট ক্লাসে করিয়েছি। যেমন সম্প্রতি কতটি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে? এটি হচ্ছে 5টি দেশ। আমি তোমাদেরকে বলেছিলাম যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি অথবা ইউনাইটেড যে ইসলামী ব্যাংকগুলো হয়েছে, পাঁচটি ব্যাংক নিয়ে এটা হয়েছে। অ্যান্সার দাও তো, বলো তো সবার এটা কমন পড়েছে কিনা। আমি কিন্তু তোমাদের এটা ক্লাসে পড়িয়েছি, সেম প্রশ্নটাই পড়িয়েছি, সেম প্রশ্নটা পড়িয়েছি এবং এটা থেকে উত্তর আসছে, এটা থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, 5টি আমি তোমাদেরকে লাইভে পড়িয়েছিলাম। আশা করি সবাই এটার অ্যান্সার দিতে পেরেছো। ওকে, মাহফুজুর রহমান বলেছে 5টি। ওকে, তারপর আমরা দেখবো তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি রচয়িতাকে। এটার গানটি রচয়িতা হচ্ছে কি গোবিন্দ হালদার। কে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি রচয়িতা হচ্ছে গোবিন্দ হালদার। অ্যান্সার তাহলে কি হবে? অ্যান্সার হবে সি। ওকে বাচ্চারা দেখো, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি ঘটে যখন, এটা হচ্ছে বিগত বছরের একটা রিপিটেড প্রশ্ন আসছে। ঠিক আছে, রিপিটেড একটা কোশ্চেন আসছে। এটা হচ্ছে কি অ্যান্সার হবে অর্থের যোগান বৃদ্ধি পায়। আশা করি এটা সবাই তোমরা দিতে পেরেছো, এটা হচ্ছে একটা রিপিটেড প্রশ্ন। আর তারপরে আমরা যেটা দেখবো সেটা এটা তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে তোমার সি। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে সরি, এটার অ্যান্সার হবে সি। ওকে, তারপর তারপর আমরা হচ্ছে যেটা দেখবো, সরি আমাদের একটু টেকনিক্যাল ইস্যুস হচ্ছে। একটা মিনিট, সবাই যার যার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। এখন হয়েছে তো, ঠিক আছে। ওকে দেখো, আমরা হচ্ছে নেক্সট একটু সলভ করি। সরি আমাদের টেকনিক্যাল একটু ইস্যু হচ্ছে, তো নেটওয়ার্কের সমস্যা ওভার সবকিছু নিয়ে। তারপর দেখো, বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে আহ বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার 30শে নভেম্বর।
তারপর একটা দেখবো যে দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত। এটা হবে হচ্ছে তোমার মেইনলি অ্যান্সার সি হবে, যে দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবিক সংকটের কারণে হচ্ছে দারফুর যে অঞ্চলটি এটি পরিচিত, যেহেতু তোমরা জানো এখানে বিভিন্ন ধরনের সংঘাত হচ্ছে। তারপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশে অবস্থান করছেন। এটা হবে সৌদি আরব। এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সৌদি আরব। তারপর দেখো বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প কোনটি হিসেবে বিবেচিত হয়েছে। দেখো এইটা হচ্ছে আমরা অনেকেই এই অ্যান্সার করে এটা করে আসছি, বাট এটা ভুল হবে, বিকজ 1997 সালে চট্টগ্রামে একটা আর্থকুয়েক হয়েছিল, এটা হচ্ছে সব থেকে বড় মানে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। তার মানে এটা অ্যান্সার হবে এ, অর্থাৎ কোর অ্যান্সার হবে 1997 সালে চট্টগ্রামে আর্থকুয়েক। তারপরে দেখো এএফসি নারী এশিয়া কাপ 2026-এ জায়গা নিশ্চিত করতে 2025 সালের বাছাই পর্বে বাংলাদেশের নিচের কোন দেশটি পরাজিত হয়েছে। এটার অ্যান্সার হবে হচ্ছে এ, মিয়ানমার। মিয়ানমার হচ্ছে কি পরাজিত হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা অ্যান্সারটা দেখি, সেটা হচ্ছে নিম্নের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ 2025-এ উল্লেখ করা হয়নি। এটা হচ্ছে তোমরা আশা করি সবাই এটার প্রশ্নের অ্যান্সার পেরেছো। সেটা হচ্ছে যে চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে কি করা হয়নি জুলাই জাতীয় সনদে কি তোমার উল্লেখ করা হয়নি। বাকিগুলো উল্লেখ করা আছে, এটা সবাই করতে পারবে। এই যে রোজ আসছে, আফসোস হচ্ছে কেন পরীক্ষা ভালো হয় নাই তোমাদের। ওকে, তারপর আমরা দেখি 14 নাম্বার, যেটা কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ মামলা করেছে। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছে, এটাও বিগত বছরের একটা প্রশ্ন, রিপিটেড প্রশ্ন। সেটা হচ্ছে কোন দেশ কোন আদালতে এবার জাস্ট এড করেছে। সেটা হবে হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকা। অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস। কি হবে? দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস। এটার অ্যান্সার তাহলে কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে ডি। ওয়ালাইকুম আসসালাম এরিন তাবাসসুম, পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? ওকে, তারপর আমরা দেখি নেক্সট হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। এটা হচ্ছে তোমরা সবাই জানো, আমাদের যে মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন যেই জিনিসগুলো হয়েছে, সেটাতে হচ্ছে জাপান আমাদেরকে অনেক সহায়তা করে, সেই জন্য এটা অ্যান্সার হবে জাপান, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে সি। তারপর আমরা দেখি যে মেশিন লার্নিং কোনটির উপশাখা। মেশিন লার্নিং হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের তোমার হচ্ছে উপশাখা। অ্যান্সার হবে সি। তারপর হচ্ছে যদি রিভারকে এস জে ডব্লিউ এফ এস লেখা হয়, তবে ঢাকাকে কিভাবে লেখা হয়। এটা দেখো, আর এর জায়গায় এস, তারপর হচ্ছে আই এর জায়গায় জে, ভি এর জায়গায় ডব্লিউ, ই এর জায়গায় এফ, এইভাবে করেছে। ওইটাও সেম ওয়েতে এখানে এনে বসে দিয়েছে আগের ওয়ার্ড হিসেবে। এটার অ্যান্সার হবে হচ্ছে কি এ, ঠিক আছে। অ্যান্সার হবে এ, দেখে নাও। তারপর হচ্ছে 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টরে ছিল। এটাও খুবই সহজ একটা প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর সেক্টরে ছিল। ওকে, দেখো অ্যান্সার হচ্ছে কি 2 নম্বর সেক্টরে ছিল। বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠা আছে। এটা হচ্ছে 5। অ্যান্সার কত হবে? 5 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠা আছে, ঠিক আছে। ওকে, তারপর আমরা দেখবো যে জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন। জুলাই জাতীয় সনদ অনুযায়ী একজন প্রধানমন্ত্রী, আমি তোমাদেরকে এটা হচ্ছে তোমাদের আমি ক্লাস থেকে দেখাইতে পারি, যে আমি ক্লাসে তোমাদেরকে লিখে লিখে এটা বলে দিছিলাম যে জুলাই জাতীয় সনদে হচ্ছে এই বছর থেকে একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কি করতে পারবে না, হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না। অর্থাৎ আমি যে ক্লাসটা নিয়েছি সেটা থেকে হচ্ছে তোমাদের রিসেন্ট জিকে আসছে এবার 4 থেকে 5টা, সেটা থেকে হচ্ছে 2টা প্রশ্ন অলরেডি আমরা কমন পেয়ে গেছি। একটা হচ্ছে ওই যে সম্মিলিত ইসলামী ব্যাংক, আর একটা হচ্ছে তোমার 10 বছর যে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তারপরে আমরা দেখবো আরো কিছু কমন পড়েছে, যেমন বাংলাদেশের সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে। এটা হবে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এটা হবে বি। এটার অ্যান্সার হবে কি ভাইয়া? বি। এটার অ্যান্সার হবে বি। 21 নাম্বার অ্যান্সার হবে বি। বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে? হ্যাঁ 10 বছর, হ্যাঁ মাহফুজুর রহমান, এটা আমি ক্লাসে পড়িয়েছিলাম। পরীক্ষা কেমন হয়েছে সবাই একটু জানিয়ে দাও দ্রুত। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন তারিখে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করেছিল। এটা হবে হচ্ছে তোমার 21শে নভেম্বর 1971 সালে ওরা হচ্ছে এটা করেছিল, ঠিক আছে। অ্যান্সার কি হবে? সি, 21শে নভেম্বর 1971। তারপর 23 নম্বর অ্যান্সার হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড অথবা বাহাইন্ড, তোমরা যেটাই বলো দুইটাই রাইট। লিভ নো ওয়ান বাহাইন্ড নিচের কোনটির মূলনীতি। এটা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য। টেকসই উন্নয়ন লক্ষ্যের মূলনীতি হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড।
এটার অ্যান্সার হবে এ। তারপর হচ্ছে আমরা দেখি যে খানার আয় ও ব্যয় জরিপ 2022 অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র? বলতো। এটা এটা হচ্ছে মেইনলি কি আমরা সবাই জানি, আশা করি এটা তোমরা ভালো লিখতে পারে অ্যান্সার দিতে পেরেছো, সেটা হচ্ছে বরিশাল। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে বরিশাল। তারপর আমরা দেখবো যে বাংলাদেশের সঙ্গে ব্রিক্স এর বর্তমান সম্পর্ক কি? বাংলাদেশের সঙ্গে ব্রিক্স এর বর্তমান সম্পর্ক হচ্ছে অর্থনৈতিক সহযোগী দেশ, অর্থাৎ এটার অ্যান্সার হবে কি বি, দ্য এফিলিয়েটেড ইকোনমিক পার্টনার কান্ট্রি অফ ব্রিক্স। সরি। তারপর আমরা হচ্ছে দেখবো যে এটা অ্যান্সার হবে হচ্ছে বি। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার লাভ করেন? মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের কারণে 2025 সালে আগা খান পুরস্কার লাভ করেন? সেটা হচ্ছে খুদিবাড়ি। অ্যান্সার কি হবে ভাইয়া? এটার অ্যান্সার হবে খুদিবাড়ি, অর্থাৎ অ্যান্সার হবে ডি। তারপর হচ্ছে 1971 সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে? বাংলাদেশের জনগণের, এটা অনেকে ভুল করে হচ্ছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমানাধিকার এটা দিয়ে আসবে, বাট এটার অ্যান্সার হবে হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। ঠিক আছে, এটার অ্যান্সার হবে কি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। দেখো অ্যান্সার হচ্ছে ডি। তারপর হচ্ছে আমরা যেটা দেখবো যে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা উল্লেখ করা আছে? এটা হচ্ছে সবাই, এটা রিপিটেড একটা প্রশ্ন, এটা একটা রিপিটেড প্রশ্ন, এবছর 5 থেকে 6টা প্রশ্ন রিপিট হয়েছে। হচ্ছে অনুচ্ছেদের 28 নম্বরে আর্টিকেল 28-এ কি বলা হয়েছে? বাংলাদেশের সংবিধান নারী এবং পুরুষের যেই তোমার সমতার কথা সেটা উল্লেখ করা হয়েছে, তার মানে এটার অ্যান্সার হবে বি। দেন আমরা যেটা দেখবো যে বাংলাদেশের কোন জেলার পাট 61তম, এই যে দেখো এটা কমেন্ট পড়েছে কিনা বলো তো? তোমাদেরকে পড়িয়েছি আমি যখন রেকর্ডেড ক্লাসগুলো নিয়েছিলাম, সেখানে তোমাদের জিআই পণ্যের এই যে এগুলো দেখিয়েছিলাম, ফরিদপুরের সেম একটা প্রশ্ন ছিল। বাংলাদেশের কোন জেলার পাট 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? এটা হচ্ছে ফরিদপুরের জেলার পাট 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। অ্যান্সার হচ্ছে এ। অর্থাৎ আমি যে তোমাদের জিকে ক্লাসটা নিয়েছি যে তিনটা, এটা থেকে অলরেডি আমরা 3টা প্রশ্ন হুবহু কমন পেয়েছি। ঠিক আছে, তারপর আমরা দেখবো যে নিচের কোন জন অন্য 3 জনের থেকে ভিন্ন? এটা সবাই আশা করি পারার কথা, যেহেতু তোমরা এতদিন জিকে পড়েছো। তোমাদের সানিবে ক্লাস নিয়েছিল, সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, উনি চিত্রকর। তারপর হচ্ছে পাবলো পিকাসো, তারপর হচ্ছে ভিনসেন্ট ভ্যান গং, এটা হচ্ছে বিখ্যাত চিত্রকর। আর এই যে উলফ গ্যাং, ওনার নামও আমি ভালো করে জানি না, উলফ গ্যাং আমাদেউস মুজার্ট, উনারটা দেখলে বোঝা যায় উনি হচ্ছে ভিন্ন লোক। তার মানে এই হচ্ছে আমাদের জিকের ফুল অ্যান্সার। সবাই হচ্ছে একটু তাড়াতাড়ি বলো তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, কাদের পরীক্ষা ভালো হয়েছে, কাদের খারাপ হয়েছে, একটু বলো। ওকে, 27 নাম্বার কোনটা? 71 সালে প্রণীত স্বাধীনতা ঘোষণাপত্রে, হ্যাঁ এটা অনেকে 27 নাম্বার অনেক ভুল করেছে। আমার রাহিন, এটা অনেকে হচ্ছে ওই যে মূলনীতি ভেবে ওইটা দিয়ে দিয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে জানাও, আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের জন্য শুভকামনা। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা হচ্ছে ভয় পাওয়ার কিছুই নাই, অথবা মন খারাপ করার কিছুই নাই। তোমরা যদি হচ্ছে পরীক্ষা খারাপ হয়ে থাকে, তাহলে পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। কিছু কি বলবো, এখন কিছু করার নাই, বছর কিছু জিনিস প্রশ্ন আসছে। সো আশা করি আহ তোমরা হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিবে। কাদের হচ্ছে প্রিপারেশন, পরীক্ষা কেমন হয়েছে একটু আমাকে জানাও কাইন্ডলি, পরীক্ষা তোমাদের কেমন হয়েছে সবার। ওকে, এই ছিল হচ্ছে আমাদের জিকের যে ফুল প্রশ্ন সমাধান। হ্যাঁ, খুলনার জন্য, আচ্ছা মাহফুজুর রহমান প্রশ্ন করেছে খুলনার জন্য কি কি পড়তে হবে। খুলনার জন্য তুমি যে প্রশ্নগুলো পড়েছো সেইগুলাই, প্লাস তোমাদের হচ্ছে আমি ক্লাস নিব, তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষার আগে হচ্ছে আমি ক্লাস নিব, এবং খুব রিসেন্ট ছোট ছোট টপিক আকারে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো থেকে ক্লাস নিব। আশা করি সবাই তোমরা ক্লাসগুলো করবে, ওইখানে আমরা সবগুলো টপিক দিব। নেক্সটে যেই ভার্সিটির এক্সাম হবে সবগুলোতে আমরা পরীক্ষা নিব। হ্যাঁ 2 নাম্বার আমার রাহিন 2 নাম্বার সেক্টরের ছিল। ওকে ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই যথেষ্ট ভালো করবে। আহ আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, যার যার কি প্রশ্ন আছে বলো, আমি আজকে 5 মিনিট প্রশ্নের অ্যান্সার দিব। যেহেতু তোমাদের অনেকের পরীক্ষা খারাপ হয়েছে অথবা ভালো হয়েছে, তোমরা হচ্ছে একটু আহ উম, কষ্টে আছো। আশা করি সবাই হচ্ছে নেক্সট পরীক্ষাগুলোতে ভালো করবা। হ্যাঁ 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 হ্যাঁ, নীতি তাফরিন সব ইউনিভার্সিটির জন্য আমরা
আমি হচ্ছে তোমাদের সাথে আছি এখন থেকে, তোমাদের সৌরভ ভাইয়া। তোমাদের যে কোনো ইনকোয়ারি এবং প্রত্যেকটা ভার্সিটির আগে প্লাস এখন থেকে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, এখন আমরা প্রত্যেকটা ভার্সিটি ওয়াইজ প্রশ্ন সিলেক্ট করে তারপর হচ্ছে ম্যারাথন ক্লাস নিব প্রত্যেকটা ভার্সিটির আগে, এবং সেই অনুযায়ী আশা করি কমন পাবে। তোমরা দেখেছো যে আমি যে 3 থেকে 4টা ক্লাস নিয়েছি এবং এটা অনুযায়ী যে একটা ম্যারাথন লাইভ ক্লাস নিয়েছি, এটা থেকে অলমোস্ট 4টা প্রশ্ন কমন পড়েছে, অলমোস্ট 4টা প্রশ্ন একদম হুবহু 3টা প্রশ্ন কমন পড়েছে, একটা হচ্ছে তোমার টপিক থেকে আসছে, অর্থাৎ 4টা প্রশ্ন কমন পড়েছে। যেহেতু জিকে রিসেন্ট জিকে থেকে আসেই 6 থেকে 7টা, সেই জায়গা থেকে 4টা প্রশ্ন কমন করেছে। হ্যাঁ, রাবির জন্য সবগুলোর জন্য পড়বো। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক সবার জন্য, এনি কাইন্ড অফ ইনকোয়ারি বইলো। আর আজকে হচ্ছে এই সলভটা এতটুকুই থাক। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। আসসালামু আলাইকুম।